তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি দুজন হাল্কের মধ্যে ব্যাটল কম্প্যারিজন করব। একজন হলো গ্রিন হাল্ক আর একজন হলো রেড হাল্ক। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা গ্রিন হাল্কের অরিজিন আর পাওয়ার সম্পর্কে জানব। তো ব্রুস ব্যানার একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট। একটি এক্সপেরিমেন্টের সময় সে বিটা রেইজের বদলে গামা রেইজ ইউজ করেছিল। দুর্ঘটনাবশত সেই প্রজেক্ট ফেল হয়ে যায় আর ডিভাইসটি ব্লাস্ট হয়ে যায়, যার কারণে গামা রেইজের সাথে ব্রুস ব্যানারের ট্রান্সফিউশন ঘটে আর ব্রুস ব্যানার একটি মনস্টারে পরিণত হয়, যার নাম দেওয়া হয় হাল্ক। সাধারণ অবস্থায় ব্রুস অনেক দুর্বল, তবে যখন ব্রুসের রাগ অনেক বেড়ে যায় তখন সে হাল্কে পরিণত হয় আর তখন সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। হাল্কের পাওয়ারের মধ্যে আছে অ্যাডভান্সড স্পিড অ্যান্ড স্ট্যামিনা, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর আর সুপার সাম্প। হাল্কের উপর বুলেট, মিসাইল বা বোম্বের কোনো প্রভাব পড়ে না। তাছাড়া হাল্কের হিলিং ফ্যাক্টরও অনেক পাওয়ারফুল, হয়তো ডেডপুল বা উলভারিনের মতো না, তবে অনেকটা পাওয়ারফুল। যেমন ইমমর্টাল হাল্ক কমিক সিরিজে টনি হাল্কের উপর যখন স্যাটেলাইট থেকে বোম থ্রো করে তখন হাল্কের পুরো বডি পুড়ে যায়। এরপর তার দেহের প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে বিভিন্ন জারে রাখা হয়। এরপরেও হাল্ক সেই সব জারের মধ্যেই তার বডিকে রিজেনারেট করে ফেলে। এছাড়া হাল্কের বডির কোনো পার্ট যদি কখনো কেটে যায় হাল্ক সেটিও রিজেনারেট করে ফেলতে পারে। তাছাড়া হাল্কের উপর রেডিয়েশনের কোনো প্রভাব পড়ে না। সিক্রেট ওয়ার্স কমিকে হাল্ক কয়েক মিলিয়ন ওজনের একটি পাথর বহন করেছিল। হাল্ক তার স্ট্রেংথের কারণে জাগারনটকে হারিয়েছিল, দ্য থিংকে হারিয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিক সিরিজে সেন্ট্রিকে সমান সমান টক্কর দিয়েছিল। তো এগুলো সব ছিল গ্রিন হাল্কের পাওয়ার। তো এবার চলো রেড হাল্কের অরিজিন আর পাওয়ার সম্পর্কে আলোচনা করি। তো রেড হাল্ক প্রথম 2008 সালের হাল্ক ভলিউম 3 ইস্যু 1-এ অ্যাপেয়ার হয়েছিল। তবে তখন কেউ জানতো না যে রেড হাল্ক আসলে কে। পরে জানা যায় রেড হাল্ক আসলে থ্যাজিয়াস থান্ডারবোল্টস রস। রস সবসময় হাল্ককে হারাতে চাইতো, কিন্তু কখনোই পারতো না, কারণ রস হাল্কের থেকে অনেক দুর্বল ছিল। পরে রস মোডক আর তার লিডারের সাথে হাত মেলায়, আর তারা কসমিক রেইস আর গামা রেইস ইউজ করে থান্ডারবোল্টস রসের উপর একটি এক্সপেরিমেন্ট করে, যার কারণে রসও হাল্ক হয়ে যায়। তবে তার রং পুরোপুরি লাল হয় আর তাকে বলা হয় রেড হাল্ক। রেড হাল্কের কাছে হাল্কের মতো সুপার স্পিড, সুপার স্ট্রেংথ, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর আর সুপার জাম্পের মতো পাওয়ার আছে। তবে হাল্কের উপর ব্রুস ব্যানারের কোনো কন্ট্রোল নেই। এদিকে রেড হাল্কের উপর থান্ডারবোল্টস রসের পুরোপুরি কন্ট্রোল আছে, অর্থাৎ থান্ডারবোল্টস রস নিজের ইচ্ছামতো হাল্ক হতে পারে, আবার নিজের ইচ্ছামতো রস হতে পারে। রেড হাল্ক একবার থরকে চাঁদে নিয়ে গিয়ে মেরেছিল। তাছাড়া রেড হাল্ক একবার ওয়াচারের সাথে ফাইট করেছিল আর একটি পাঞ্চ করে তাকে হারিয়ে দিয়েছিল। একবার রেড হাল্ক সিলভার সার্ফারের পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছিল, আর এটি হলো রেড হাল্কের একটি স্পেশাল পাওয়ার। সেটা হলো সে তার আশেপাশের রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, যার কারণে সে ফাইটে সবার থেকে এগিয়ে থাকে। তো এদের পাওয়ার্স আর অ্যাবিলিটিস সম্পর্কে জানার পর এবার আমরা এটি তুলনা করতে পারি যে এদের মধ্যে ফাইট হলে কে জিতবে। তো তো এমনিতে দেখতে গেলে সবার মনে হতে পারে যে তাদের মধ্যে ফাইট হলে রেড হাল্ক জিতবে। হ্যাঁ, এটি ঠিক যে কিছু দিক থেকে রেড হাল্ক গ্রিন হাল্কের থেকে অনেক পাওয়ারফুল। তবে এর সাথে রেড হাল্কের একটি দুর্বলতাও আছে, আর সেটি হলো রেড হাল্কের রাগ যত বাড়বে তার গা থেকে তত আগুন বের হবে। তবে এটি শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়াবে, কারণ রাগের কারণে তার দেহ থেকে যত আগুন বের হবে সে তত দুর্বল হতে থাকবে। অন্যদিকে গ্রিন হাল্কের এমন কোনো দুর্বলতা নেই। গ্রিন হাল্ক যত রাগ হবে তার স্ট্রেংথ তত বাড়বে। ব্যাটেলে গ্রিন হাল্ক এই সুযোগটাই কাজে লাগাবে, আর রেড হাল্ক দুর্বল হয়ে যাওয়ার পরে তাকে হারিয়ে দেবে। কমিকেও ঠিক এমনটাই ঘটেছিল। ব্যাটেলে প্রথমে তো গ্রিন হাল্ক অনেক মার খাচ্ছিল, তবে রাগের কারণে যখন রেড হাল্ক অনেক দুর্বল হয়ে পড়েছিল তখন গ্রিন হাল্ক তাকে হারিয়ে দিয়েছিল। তো গ্রিন হাল্ক ভার্সেস রেড হাল্ক ব্যাটেলে উইনার হবে গ্রিন হাল্ক। তো তোমাদের মতে উইনার কে হবে তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।